আমের সিজন থাকতে থাকতেই আম দিয়ে একবার এইভাবে ভাপা সন্দেশ বানিয়ে ফেলো, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর বানানো ভীষণ ইজি। এর জন্য 1/2 লিটার ফুল ক্রিম দুধ ভালো করে জাল দিয়ে ভিনিগার আর জল মিশিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি। একটা বাটির ওপর একটা ছাঁকনি রেখে তার উপরে একটা সুতির পাতলা কাপড় রেখে সম্পূর্ণ ছানাটা ঢেলে জল ঝরানোর জন্য 2 থেকে 3 ঘন্টা এইভাবে বেঁধে রেখে দিতে হবে ছানাটাকে। সম্পূর্ণ জল ঝরিয়ে নেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই রেসিপির জন্য। 2 থেকে 3 ঘন্টা পর ছানাটা একটা মিক্সিং জারে নিচ্ছি 3 চামচের মতন গুঁড়ো দুধ, 2 চামচ চিনি, 1/2 কাপ আগে থেকে জাল দিয়ে রাখা রুম টেম্পারেচারে রাখা দুধ আর 1/2 কাপ ম্যাঙ্গো পাল্প নিলাম, সামান্য এলাচের গুঁড়ো নিচ্ছি, নিয়ে একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি। এরই মধ্যে একটা টিফিন বক্সের মধ্যে ভালো করে ঘি ব্রাশ করে একটা বাটার পেপার লাগিয়ে দিচ্ছি। তার উপরে আবারও ভালো করে ঘি ব্রাশ করে সম্পূর্ণ মিশ্রণটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। ততক্ষণে কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে জল দিয়ে ফুটতে বসিয়েছিলাম। এর ওপরে এই টিফিন বক্সটা রেখে ঢাকনা বন্ধ করে 30 থেকে 35 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাপাতে হবে। ছিদ্রটা দুটো টুথপিকের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। একদম ঠান্ডা হয়ে গেলে 6 থেকে 7 ঘন্টা এটা ফ্রিজের মধ্যে রাখতে হবে। তারপরে তোমরা তোমাদের মনের শেপে এটাকে কেটে নাও। দুর্দান্ত স্বাদের এই সন্দেশটা একবার অন্তত বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটি তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।